নবান্নের নির্দেশিকার পর এবার কড়া পদক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরের। সরকারি ও সরকার পোষিত কলেজগুলির গভর্নিং বডির সদস্য এবং মনোনীত ডিরেক্টরদের পদ থেকে টার্মিনেট করা হলো। 11ই মে নবান্নের তরফে রাজ্যের বিভিন্ন দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বোর্ড, সংস্থা, নন স্ট্যাটুটরি বডি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ দ্রুত শেষ করার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি অবসরের নির্ধারিত বয়স 60 বছর পেরিয়ে পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে কর্মরত আধিকারিকদের পরিষেবাও বাতিল করার নির্দেশ দেওয়া হয়। নতুন সরকার গঠনের পর বিভিন্ন দপ্তর পুনর্গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আমরা সবাই জানি যে পূর্বতন যে সরকার ছিল সেই সরকারের আমলে বিদ্যালয়গুলোর, বিশেষ করে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর যে ম্যানেজিং কমিটি বা পরিচালন কমিটি তৈরি হয়েছিল, সেটা একদম রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে স্কুল চালনা পরিকল্পনা করেই সেগুলো করা হয়েছিল। আমরা এই সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চিঠি দিয়েছিলাম শিক্ষা দপ্তরকে যে যাতে করে দ্রুত কমিটিগুলো ভেঙে দেওয়া যায়, সেই কমিটিগুলো ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসানোর ব্যবস্থা করা হোক, সেই দাবি আমরা করেছিলাম। সেই দাবি মেনে নিয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর যে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। কেন থাকবে আমাকে বোঝান, কেউ একজন বলুন যে শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান? তিনি কেন থাকবেন? সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি কলেজগুলোর মধ্যেও ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে যদি শিক্ষাঙ্গনের কোনো রকম যুক্তিগ্রাহ্য সমন্বয়ের জায়গা যদি থাকে, তাহলে নিশ্চয়ই তিনি থাকবেন। কিন্তু যিনি নন, যিনি অন্য ক্ষেত্রে পারদর্শী, তাকে কেন শিক্ষাক্ষেত্রে এইরকম গভর্নিং বডির মতন একটা জায়গায় রাখা হবে, সেটা প্রশ্ন ছিল। তৃণমূল জমানায় রাজ্যের বিভিন্ন কলেজের পরিচালন সমিতিতে নেতাদের দাপট নিয়ে বারবার অভিযোগ ওঠে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ফেরাতে এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।